হুজুর সুন্নতি তরিকা কিতা, কোন জিনিস করলে কোন ফাকিরে শাদি দিলে সাহাবা একরামর শাদি হইব, ইসলামর তরিকায় শাদি হইব। আমি আমার বাচ্চারে ও তরিকায় শাদি দিতাম, আমি নিজে ও তরিকায় শাদি করতাম, আমি আমার মেয়েরে ও তরিকায় শাদি দিতাম, আমার বোনরে ও তরিকায় শাদি দিতাম, আমার বাইরে ও তরিকায় শাদি দিতাম, আমার ছেলেরে ও তরিকায় শাদি দিতাম। একটা দিনকে জিকার করছিনি, হুজুর দিকে বাদ খাইবার দাওয়াত সেইটা দিয়ে গিয়া হুজুর আপনার দাওয়াত খাইলকুর মাদানপুর দাওয়াত ও শেষ, ওইটা ইসলাম পালন করি আর সব আমি আমার ফাইনাল করি আর ফাইনাল করতে সময় এখানো সুন্নত গিয়া পড়েন না, ইসলামের ভিতরে গিয়ে এখানো হামান না। ওটার লাগিয়া বাই অকল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উলামা একরামরে সামনে রেখে তাইতেন যে ফাঁকির যেটা কইবা ও ফাঁকি রক্ষা করার নাম হইল ইসলাম। এক হাদিস শরীফের মধ্যে লেখা আছে, মান সাল্লা, আপনার তো সামনে আমি পড়েছি, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম الذي له ذمة الله وذمة رسوله فلا تخفر الله في ذمته। বুখারী শরীফের হাদিস। এই হাদিস খোয়াওয়ার কিতাবুস সালাতের মধ্যে আইছে। এই হাদিস শরীফের মধ্যে খোয়াওয়ার যে মানুষে নামাজ আদায় করব পাবন্দির সহিত, মান সাল্লা সালাতানা, আমি রাসূলের তরিকার উপরে, আমার সাহাবীর তরিকার উপরে, ও দেখো শিক্ষা লইবার বস্তু আছে ইনো। যে মানুষে আল্লাহর রসুলে কইতরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহর রসুলে কইতরা মান সাল্লা সালাতানা, যে মানুষে আমরা নামাজ রে পড়িব। এখানের অর্থ কিতা? এখানের অর্থ হইল গিয়া আমি নবীর তরিকা ছাড়া, আমি সাহাবীর তরিকা, আমরার সাহাবী হকলের তরিকা ছাড়া, আমার সাহাবী হকলের তরিকা ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া, আমার সাহাবী হকলের তরিকা ছাড়া অনেক নামাজ হল আছে। আমার উম্মতে দাবি করবো আমি নামাজ পড়ি, আর কিন্তু আমার নবীর তরিকা ছাড়া নামাজ হইব, আমার সাহাবীর তরিকা ছাড়া নামাজ হইব। আমি নবী কই আর আমার তরিকায় যে নামাজ পড়িব, আমার সাহাবীর তরিকায় যে নামাজ পড়ব। নবীর তরিকা সাহাবীর তরিকা খানো গিয়া পাইমু, কোন জায়গাত গিয়া পাইমু? আমার মন গড়া পড়লে নি ভাই, বুঝলেন না? কথা এটা হার্ড হয়ে যাননি বেশি। এটা খানো গিয়া পাইমু, এটা কোরআন আর হাদিস তুকাইলে পাইমু, আর ফিকহ ওটা তুকাইলে পাইমু, ফতোয়ার কিতাব ওটা তুকাইলে পাইমু। এখন ইটা পড়িছেন যারা উলামা একরামে পড়িছেন, তো ইটা ওলা নাইনি, এরার কথা তো আমরা সাধারণ মানুষ তো মানিয়া চলা লাগবো, এরার কাছ থেকে তো মশওয়ারা লওয়া লাগবো, পরামর্শ লওয়া লাগবো। কেউ খারাপ পাইলে ফাঁকুয়া, বালা পাইলে ফাঁকুয়া, কিন্তু কথা বুঝুক কিতা খোয়াবর। কোরআন আর হাদিস খেয়ে পড়িছেন, খেয়ে বুঝছেন, উলামা একরামে নাইনি। উলামা একরামর দাল লইতেও আমরা বুঝিয়া লই জানি, হক্কানি উলামা যারা, হক্কানি উলামা যারা, এরার দাল লই জানি। কইবা হক্কানি চিন্তাম কিলা বলে, আল্লাহ আপনারা যে আকল দিছেন, ও আকল দিয়ে আপনি মাফুন জানি, মাফিয়া আপনি আপনার দিলরে সাক্ষী রাখুন জানি, রাখিয়া আপনি আপনার ডিসিশন লইতে পারবা যে কোনজন হক্কানি উলামা, হক্কানি আলিম কোনজন, ও এনর দার গিয়া লইন জানি। দার লইয়া জিকার করিয়ার বাদে আমল করাত লাগতা, যেটা মনে চাই ওটা নেই। আমি একদিন আমার মসজিদে দেখি অজু করার সামনে উবাইয়া দেখি অফাকিরে অজু করডা ওলা, এক মুরব্বী সাবে ওলা কথা করিয়া আইসুন। এখন সামনে কইলে তো শরম পাইবা, শরম দেওয়াও ইসলামও নাই, ওখানেও আছে, বুঝরানি মাতিটা মাত বুঝবাইতরানি। দেখিয়া ইনো নামাতিয়া এরপরে নমাজ শেষ হওয়ার পরে সব জমাইয়া আম হিসাবে কইয়া দেওয়া হয়েছে যে অজু খিলা করো আর মাথা মুছে কিলা করাও। কারণ এখানে একজনটা কলে কলে কইয়া দিলে আইন শরমও ভাইবা, আর ও একজনের ঠিক হইব, ও আমি ওখান মনে মনে আনলাম, কইলাম না সারারে কই তো এখান, এটা আরো বহুত মানুষের হইলে সমস্যা থাকবো। বাদর দিন দেখি বেটার দাম দর আরো সমস্যা, ওগুলা আরো কিতার দেখি হেউগু বাদে দরিয়া আপনার কইয়া দেওয়া হয়েছে। তো আমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ हशर में क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़ हशर में क्या जवाब है मुस्तफ़ा के सामने। अल्हम्दुलिल्लाह আজকের এই দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, যুবক ভাই বন্ধু হল, মুরব্বিয়ান আজম, পর্দার আড়ালে থাকা পর্দা নিশিন মা এবং বইন হল, আমার লগল তালিবুল ইলম ভাই হল, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আপনারে আমারে অত্যন্ত দয়া এবং মায়া করে ইহসান করিয়া আজকের এই দিনই জলসার মধ্যে, যে জলসার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, আল্লাহর রসুলের পরিচয় পাওয়া যায়, দিন ইসলামের পরিচয় পাওয়া যায়, আমার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে দূর হয়, এইরকম একটা মজলিস আল্লাহ তাআলা আপনারে আমাদের শরীক করার তৌফিক দান করছেন। এর লাগে দিলর গভীর থেকে ওখান হয় আলহামদুলিল্লাহ।
আমি আপনার তোর বেশি সময়ের নষ্ট করতাম না। যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ সামান্য সময়ের নষ্ট করব। আপনারা আজকে জুমআর দিন, জুমআর থেকে লইয়া এখন পর্যন্ত আপনারা নসিহত কল শুনতে আসেন। আর দিলর খান কুলিয়া যদি সামান্য কম সময় যদি নসিহত শুনি ইনশাআল্লাহ আমরা ফায়দামন্দ হইজিমু। আর যদি দিলর খান যদি না কুলি, যদি আমরা সরসরি নজরে শুনি তাহলে সারা জিন্দগি শুনতে রইমু, কিন্তু কোনো খাম হইতো না। ওটার লাগিয়া দিল এমন একটা বস্তু, দিল যদি তৈয়ার থাকে তাহলে দুনিয়ার সব খাম করা হয় আসান। আর যে দিল যদি তৈয়ার না থাকে তাহলে ছোটো ছোটো খাম করা হয়ে যায় গিয়া মহা মুশকিল। ওটার লাগিয়া দিল ইনশাআল্লাহ আমরা দিলর খান ওখান খুলিয়া রাখবো। যত সময় পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ দিলর খান ওখান খুলিয়া রাখবো। আর দিলর খান যদি বন্ধ করিলাই, আর চামড়ার যে খান আছে ও খান শুধুমাত্র খুলিয়া রাখছি, আর অন্তরের মধ্যে যে খান ফিটিং আছে এই খান যদি বন্ধ রাখি দেই, তালা লাগাইয়া রাখি দেই যদি, তাহলে নতিজা ওখান হইব সারা দিন আস্তা দিন ওয়াজ শুনিয়া যাইম। আমার যেখানে পরে আমি উঠিয়া কইম বলে তো শুনছি, কিন্তু কিতা শুনছি কিচ্ছু কইতাম পারতাম না। কিতা শুনছি কিচ্ছু কইতাম পারতাম না, কারণ দিলর খান এখান বন্ধ আসলো। ওটার লাগিয়া দিলর খান ওখান আমরা খুলিয়া রাখবো ইনশাআল্লাহ কিতা খাওয়া হয়। আমি আপনার তো সামনে এক আয়াতে করিমা আর হাদিসে নবউইয়াত থেকে বুখারী শরীফের একটা হাদিস তিলাওয়াত করছি। ও কিন্তু সামনে রাখিয়া ইনশাআল্লাহ দুই চারটা কথা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, যদি মেহেরবানি করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, দুই চারটা কথা কই ইনশাআল্লাহ বিদায় নিমু গিয়া। যে আয়াত আপনার তো সামনে তিলাওয়াত করা হয়েছে, এই আয়াতের মধ্যে খোয়াওয়ার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ তাআলা আদেশ করতরা। কিতা আদেশ করদা? উতলু, আপনি তিলাওয়াত করক কোয়া। কিতা তিলাওয়াত করক কোয়া? তিলাওয়াত করা মানে পড়া। আপনি পড়ক কোয়া মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, যেটা ওয়াহি নাজিল করা হয়েছে আপনার উপরে, ওটা আপনি তিলাওয়াত করেন, আপনি পড়েন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আর দুই নম্বর কাম করেন ওয়া আকিমিস সালাহ, আর আপনি নমাজে প্রতিষ্ঠিত করেন, পাবন্দির সহিত নমাজে আপনি আদায় করতে থাকেন। কারণ কিতার লগে নমাজে পাবন্দির সহিত আদায় করতা ও এর আগে কেন কইতরা আল্লাহ। কারণ হইল গিয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ হইল গিয়া নমাজে মানুষরে, ইন্নাস সালাতা নিশ্চয় নমাজে, তানহা মানুষরে রুখাইয়া রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকারি, ফাহশা খাম তাকিয়া, বেহায়ামি তাকিয়া, নাপসন্দিদা খাম তাকিয়া, অপসন্দিদা খাম তাকিয়া, বেহায়ামি তাকিয়া, নির্লজ্জ তাকিয়া, অশ্লীলতা তাকিয়া, খারাপ খাস তাকিয়া নমাজে মানুষরে বিরত রাখে। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নমাজ হইল সবচাইতে বড় ইবাদত, নমাজ হইল সবচাইতে বড় জিকির, নমাজ হইল সবচাইতে বড় আল্লাহর ইয়াদ করার বস্তু। আর বাদে আল্লাহ কইতরা ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, বান্দা ওখানে যতটা করো এটা আল্লাহ সব জানেন। আর এক আয়াত আল্লাহ কইতরা সব কিছুর হিসাব আল্লাহ লইবা, লইয়া যেন ফাঁস করমু এন কামিয়াব, যেন হিসাব দিতাম পারবো এন কামিয়াব, যেন হিসাব দিতাম পারতাম না এন নাকাম। আল্লাহর রসুল একবার দোয়া করাত লাগছেন, লাগিয়া কইতরা আয় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমরার হিসাবটা আসান হিসাব লইও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইলা হুজুর আসান হিসাব মানে কিতা, সহজ হিসাব মানে কিতা, স্পিডে কইয়ার সময় কম। আসলে তো এক কথারে হিসাব মতে ঘুরাইয়া দুহরাইয়া আপনার 3 বার খাওয়া হইতো। হাদিস শরীফের মধ্যে লেখা, বুখারী শরীফ কিতাবুল ইলম, ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা কইতা সাহাবীদের সামনে লইয়া, তখন আল্লাহর রসুলে অনেক কথা দেখা যাইতো। আল্লাহর রসুলে কিতা করতা, 3 বার ঘুরাইয়া রিপিট করে করে কইতা। কিতার লগে সব মানুষে যাতে কথাটা বুঝতে পারে আর আমল করতে পারে, আল্লাহর রসুলের কথা যাতে অনর্থক নষ্ট না হয়, বেহুদা না যায়। আমরার সামনে আজকাল নসিহত অনেক করা হয়, কিন্তু আমি এখানেও রাখতাম পারি না ইয়াদ, কারণ এই খান আমি খুলিয়া রাখি না, দিলর খান এখানে আমি খুলিয়া রাখি না। চর্মর খান যেখানে আছে, চামড়ার খান যেখানে আছে ওখানে খুলিয়া রাখি, আর দিলর খান যেখানে আছে এখানে আমি নিজে নিজ দায়িত্বে বন্ধ করিয়া রাখি দেই। আমি বইবার আগে ওখানে উদ্দেশ্য রাখি যে কত সময় শুনিয়াই, কত সময় বুঝিয়ে আমল করার নিয়তে বই নাই, তা খুব কম মানুষ বই। বেশিরভাগে ওখান নিয়ত করিলেই আমরা আগে যে কত সময় গিয়ে শুনিয়াই,
কিতা খোয়াবো এনো কিতা খরাবো তোলা বুঝিয়াই কিতা খরাবো কিতা খোয়াবো ওখান তোলা বুঝিয়াই আমি কিছু যদি হাসিল করিয়া আইতাম ইকান মনে লইয়া চলি না আমি মনে করি আমি ঠিক আছি আমি ঠিক আছি আসলে যদি কোরআন আর হাদিস যদি তালাশ করি এটা তালাশ করছলা সাহাবা একরাম হলে এটা তালাশ করার বাদে আহাদিসে নবউয়া কোরআনে কারিম তালাশ করার বাদে খালি চক্কুর পানি বারইয়া আপনার চোখ থেকে খালি পানি বারইয়া বাদে নালাশ উঠিছে যখন কোরআন আর হাদিস তালাশ করছেন আর তার আন্দোলনে হিস্সা দেখছেন বৃত্তর যে সময় দেখছেন কোরআনে কারিম আর হাদিসে নবউয়ার ইতার রঙে যখন জীবনটা রঙাইছেন তখন একদিকে ইতার আপনার কোরআনে কারিমের আদেশ আর নিষেধ দিয়া জিন্দগিরে গঠন করছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আপনার জীবনটা অতিবাহিত করছেন একদিকে আর আরেক দিকে আপনার চক্ষু থেকে নালা বাহির হইয়া চক্ষু থেকে পানি বাহির হইয়া অস্ত্র বাহির হইয়া নালা এক সৃষ্টি হয়ে গেছে গিয়া চক্ষুর নিচে দিয়া কারণ জাহান্নামের বয়ে জাহান্নাম থেকে বাঁচিবার সবচাইতে বড় হাতিয়ার হইল নামাজ জাহান্নাম থেকে বাঁচিবার সবচাইতে বড় হাতিয়ার হইল আল্লাহর রসুলের যে কথা যেগুলো আমরা আদেশ করিয়া গেছেন ওগুলা মানা আর জাহান্নাম থেকে বাঁচিবার হাতিয়ার হইল গিয়া যেগুলা খোয়ার আদেশ করছেন ওগুলা খরা যেগুলা নিষেধ দিয়েছেন ওগুলা থেকে বাঁচিয়ে থাকা আল্লাহর রসুলে যেগুলা আদেশ করছেন ওগুলা মানা মান ইয়াতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম ইলা আখিরিল আয়া ও মানুষ তো কামিয়াব যে মানুষ আপনার আল্লাহর রসুলের কথা মানি লইছে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মানিয়া যে মানুষ আগে দিয়ে দৌড়াইছে ও মানুষ তো কামিয়াব আরেক হাদিস শরীফ লেখা আল্লাহর রসুলে কইতরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান ইয়াবা قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم فرمائن هي أمر أمة قال شنيا رخو كل أمتي يدخلون الجنة إلا من أبى أما أمي محمد صلى الله عليه وسلم رجت أمة الدنيا رجمين واسه সমস্ত উম্মত সকল জান্নাতের মধ্যে দাখিল হইব সুবহানাল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত এই দুনিয়ার জমিনে বসবাস করে সমস্ত উম্মত হল জান্নাতের মধ্যে যাইব কিন্তু ইল্লা মান আবা কিন্তু যেই মানুষ অস্বীকার করবে সেই মানুষ জান্নাতে যাইতে পারত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে কিন্তু সেই উম্মত জান্নাতে যাবে না যেই উম্মতে অস্বীকার করবে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا يا رسول الله ومن يأبى হে আল্লাহর রাসূল কুল মানুষে অস্বীকার করলো আল্লাহর রাসূল আনসার দিলা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আল্লাহর রাসূলে কইলা মান আতাআনি যে মানুষে ফরমাবরদারির ইখতিয়ার করিলায় আমি রাসূলের কথারে যে মানুষে মানিলায় দাখালাল জান্নাত এই মানুষ জান্নাতে যাইব আর ওমান আসানি ফাকাদ আবা যে মানুষে আমি রাসূলের নাফরমানি করব আমার কথার নাফরমানি করব আমি কইমু এখান হে করব আর ওখান এই মানুষে অস্বীকার করনেওয়ালা মানুষ এই মানুষ জান্নাতে যাইতে পারতো না ও ওটা হাদিস আমরা কিতা করি ইউটিউব দেখে দেখে হুজুর কল আন্দাজি বান্দাজি দাওয়াত দেই আমি তো শুনি প্রায় সময় ও হাদিসকু বেজান ফোড়া হয় কিন্তু হাদিস এবারত লেখা একটা ফড়ই না রক্তা কিতার লগে জানোই নি তা গুছা করে কইয়া ফড়ই ওথার লগে ইটা হয় আমরা উলামা একরামর নিগরানি ছাড়ি দিছি আমি মনে করি আমি বেশ জানি আমি বেশি বুঝি আমি সকলটা জানি লইছি দুনিয়ার কোরআন আর হাদিসে নবউয়ার দখল যে সময় আমি আমার অন্তর লই লিছি এই জিনিস আমি মূর্খ মানুষে জাহিল মানুষে যখন আমি আত লই লইছি তখন ধ্বংস অনিবার্য নৌক কাটা শিখতে লাগে কোরআন আর হাদিস তেকিয়া ইস্তিনজা করা শিখা লাগে কোরআন আর হাদিস তেকিয়া সেপ পালানে শিখা লাগে কোরআন আর হাদিস তেকিয়া ইসলাম যেটা মনে চাই ওটার নাম নাই ইসলাম এমন একটা বস্তু মন গড়া যে আমল আপনি করে লইবা এই আমল লইয়া আপনি সারা আমল না কামাইব ওগুলো গিয়ে আপনি দুজক হামাইবার লাগে ওটাও যথেষ্ট সেপ পালানি ওখান এখান তো সাধারণ একটা আমল ওখান যদি আমার মন গড়া করিলাই যদি আর বিশ্বাসের সহিত যদি করিলাই যদি তাহলে পরিণতি হলইব জাহান্নাম আর ও সেপ পালানি ওখান যদি কোনো মানুষে যদি ইসলামের তরিকা বোধে শিখিলায় যদি শিখিয়া যদি আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক যদি ওখান করিলায় সুন্নত মনে করিয়া ও ওখানে না জাতর জরিয়া বনি যেতে পারে জাহান্নাম থেকে বাঁচিবার জরিয়া ইসলাম এমন একটা জিনিস এই জিনিসটা মন গড়া পালন করার কোনো সুযোগ নাই ইসলাম কইতে বলা কঠিন বুঝবাই আমরা মনে করি ইসলামের বড় বড় হুকুম যেটা ও ওটা মনে হয় কোরআন আর হাদিস দেখিয়া করতাম ইসলাম খারে হয় ইসলাম হইল গিয়া বুলুগিয়ত থেকে লইয়া মৌত পর্যন্ত
আমার নিজের উপরে ডিউটি আইব। আমি যত সময় বালিগ হইছি না, আমার ডিউটি আমার মা বাপে আদায় করা লাগবো। আমি যখন বালিগ হইতাম নাই, তখন আমার ডিউটি আমার মা বাপে পালন করা লাগবো। আমি যখন বালিগ হই যাবো, আমার ডিউটি আমি নিজে আদায় করা লাগবো। কোরআন এবং হাদিস মোতাবিক আমার জিন্দগি আমি না বালিগ থাকা সত্ত্বে আমার আব্বা আম্মাই আমার পালন করে দেওয়া লাগবো। আমার যখন আল্লাহ আকলে সালিম দান করবা, যখন আমি বালিগ হই যাবো, তখন আমি নিজে নিজ দায়িত্বে কোরআন এবং হাদিসরে ফলো করি আমার জিন্দগিরে গঠন করে আমি যাওয়া লাগবো। ইসলাম খালি জেলা মনে চাই ওলা, যেটা মনে চাই ওটা করে দিলে আমি জন্য থেকে হামাই যাবো ওলা নি। নমাজও আইতে সময় মসজিদও আওয়ার বাদে ইমাম সাহেব যে ফাকিরে কইন ও ফাকিরে কোনো সুরত খালি নমাজটা পড়লাম আর না সমাজে ধরে লাইব। আমার মন করা যদি নমাজ পড়ে তাহলে সমাজে ধরে লাইব। ও কারণে ইমাম সাহেবের কথা মানিয়ে নমাজ পড়লাম। আর বুলুগিয়ত থেকে লইয়া মৌত পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আমরা না ইমাম মানি, না আলিমুলামা মানি, না কোরআন মানি, না হাদিস মানি, মুখ দিয়ে কই সারা মানি, কিন্তু কর্মতেই দেখা যায় কিচ্ছু মানি না। কিছু কড়াওয়ার গোসা করেন না জানি, কিন্তু হঠাৎ বুঝার আমরা চেষ্টা করি। কিতা খোয়াওয়ার যেমন শাদির সময় আওয়ার পরে একটা দিনকে ইমাম সাহেবকে জিজ্ঞাসিনি বলে, হুজুর সুন্নতি তরিকা কিতা, কোন জিনিস করলে কোন ফাকিরে শাদি দিলে সাহাবা একরামর শাদি হইব, ইসলামর তরিকায় শাদি হইব। আমি আমার বাচ্চারে ও তরিকায় শাদি দিতাম, আমি নিজে ও তরিকায় শাদি করতাম, আমি আমার মেয়েরে ও তরিকায় শাদি দিতাম, আমার বোনরে ও তরিকায় শাদি দিতাম, আমার বাইরে ও তরিকায় শাদি দিতাম, আমার ছেলেরে ও তরিকায় শাদি দিতাম। একটা দিনকে জিজ্ঞাসা করছিনি, হুজুর দিকে বাদ খাইবার দাওয়াত সেটা দিয়ে গিয়া, হুজুর আপনার দাওয়াত খাইল কর মাদান কর দাওয়াত ও শেষ, ওইটা ইসলাম পালন করি আর সব আমি আমার ফাইনাল করি আর ফাইনাল করতে সময় এখানো শূন্যত গিয়া পড়েন না, ইসলামের ভিতরে গিয়ে এখানো হমান না। ওটার লাগিয়া বাই অকল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উলামা একরামরে সামনে রেখে তাই যে পাখির যেটা কইবা ও পাখির একটা করার নাম হইল ইসলাম। এক হাদিস শরীফের মধ্যে লেখা আছে, মান সাল্লা, আপনাদের সামনে আমি পড়েছি, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম الذي له ذمة الله وذمة رسوله فلا تخفر الله في ذمته। বুখারী শরীফের হাদিস। এই হাদিস খোয়াওয়ার কিতাবুস সালাতের মধ্যে আইছে। এই হাদিস শরীফের মধ্যে খোয়াওয়ার যে মানুষে নামাজ আদায় করব পাবন্দির সহিত, মান সাল্লা সালাতানা, আমি রসুলের তরিকার উপরে, আমার সাহাবীর তরিকার উপরে, ও দেখো শিক্ষা লইবার বস্তু আছে ইনো। যে মানুষে আল্লাহর রসুলে কইতরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহর রসুলে কইতরা মান সাল্লা সালাতানা, যে মানুষে আমরা নামাজরে পড়িব। এখানের অর্থ কিতা? এখানের অর্থ হইল গিয়া আমি নবীর তরিকা ছাড়া, আমি সাহাবীর তরিকা, আমরার সাহাবী হকলের তরিকা ছাড়া, আমার সাহাবী হকলের তরিকা ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া, আমার সাহাবী হকলের তরিকা ছাড়া অনেক নামাজ হল আছে। আমার উম্মতে দাবি করবো আমি নামাজ পড়ি, আর কিন্তু আমার নবীর তরিকা ছাড়া নামাজ হইব, আমার সাহাবীর তরিকা ছাড়া নামাজ হইব। আমি নবী কই আর আমার তরিকায় যে নামাজ পড়িব, আমার সাহাবীর তরিকায় যে নামাজ পড়ব। নবীর তরিকা সাহাবীর তরিকা খানো গিয়া ভাইমু, কোন জায়গাত গিয়া ভাইমু? আমার মন গড়া পড়লে নি ভাই, বুঝলেন না? কথা এটা হার্ড হয়ে যাননি বেশি। এটা খানো গিয়া ভাইমু, এটা কোরআন আর হাদিস তুকাইলে ভাইমু, আর ফিকহ ওটা তুকাইলে ভাইমু, ফতোয়ার কিতাব ওটা তুকাইলে ভাইমু। এখন ইটা পড়িছেন যারা উলামা একরামে পড়িছেন, তো ইটা ওলা নাইনি, এরার কথা তো আমরা সাধারণ মানুষ তো মানিয়া চলা লাগবো, এরার কাছ থেকে তো মশওয়ারা লওয়া লাগবো, পরামর্শ লওয়া লাগবো। কেউ খারাপ পাইলে ভাকুয়া, বালা পাইলে ভাকুয়া, কিন্তু কথা বুঝুক কিতা খোয়াবর। কোরআন আর হাদিস খেয়ে পড়িছেন, খেয়ে বুঝছেন, উলামা একরামে নাইনি। উলামা একরামর দাল লইতেও আমরা বুঝিয়া লই জানি, হক্কানি উলামা যারা, হক্কানি উলামা যারা, এরার দাল লই জানি। কইবা হক্কানি চিন্তাম কিলা বলে, আল্লাহ আপনারা যে আকল দিছেন, ও আকল দিয়ে আপনি মাফুন জানি, মাফিয়া আপনি আপনার দিলরে সাক্ষী রাখুন জানি, রাখিয়া আপনি আপনার ডিসিশন লইতে পারবা যে কোনজন হক্কানি উলামা, হক্কানি আলিম কোনজন, ও এনর দার গিয়া লইন জানি। দার লইয়া জিকার করিয়ার বাদে আমল করাত লাগতা, যেটা মনে চাই ওটা নেই। আমি একদিন আমার মসজিদে দেখি অজু করার সামনে উবাইয়া দেখি অফাকিরে অজু করডা ওলা, এক মুরব্বী সাবে ওলা কথা করিয়া আইসুন। এখন সামনে কইলে তো শরম পাইবা, শরম দেওয়াও ইসলাম আইয়া ওখানেও আছে, বুঝরানি মাতিটা মাত বুঝবাইতরানি। দেখিয়া ইনো নামাতিয়া এরপরে নমাজ শেষ হওয়ার পরে সব জমাইয়া আম হিসাবে কইয়া দেওয়া হয়েছে যে অজু কিলা করো আর মাথা মুছে কিলা করা হয়। কারণ এখানে একজনটা কলে কলে কইয়া দিলে আইন শরমও ভাইবা, আর ও একজনের ঠিক কইব, ও আমি ওখান মনে মনে আনলাম, কইলাম না সারারে কই তুই এখান। এটা আরো বহুত মানুষের হইলে সমস্যা থাকবো। বাদর দিন দেখি বেটার দাম দর আরো সমস্যা, ওগুলা আরো কিতার দেখি হেউগু বাদে দরিয়া আপনার হইয়া দেওয়া হয়েছে। তো আমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে
জীবনের প্রত্যেক ক্ষেত্রে সমস্যা আছে। আল্লাহর রাসূল হাদিসও কইতরা, মান সাল্লা সালাতানা, যে মানুষে আমি নবীর তরিকায় নামাজে আদায় করব, আর আমার সাহাবীর তরিকা সলাতি নাই, মান সাল্লা সলাতি লেখা নাই, মান সাল্লা সলাতানা, আমি নবীর সলাতরে নমাজ রে যে মানুষে ও তরিকায় ও বলা সেম দেখি দেখি আদায় করব। নবী খানও দেখতাম, কিতাব খুললে দেখবো, কিতাব যারা দেখছেন আর দান লওয়া লাগবো, তেও কিতাবর ফাঁকি রইব, আর কিতাবর ফাঁকি রইলে নবীর ফাঁকি রইব, আর নবীর ফাঁকি রইলে আপনার হাদিসের উপরে আমল রইব। হাদিসের উপরে আমল করা লাগবো। হাদিস পাইতে হইলে উলামা একরামের সামনে রাখাও লাগবো, আর না কাম হইতো নাই। দুনিয়াত কৌটো যাবার বাদে বুধবাই হিনো উকিল সামনে দিতাম, ম্যাজিস্ট্রেটের লগে আমি কথাবার্তা করতাম পারতাম নাই, ফাউল করিলিমু, গন্ডগোল করিলিমু। মগর ইসলাম পালন করতে মাসলা মাসাইল আপনার পালন করিয়া যাইতে সময় ইনওয়ার উলামা একরাম অনেক মানুষ আমরা সামনে রাখি না। আমি আমার মনে যে ফাঁকিরে কয় ও ফাঁকিরে করিলাই। হিনো বুধবাইয়ার বলে আমার দরিয়া জেল হারানি হয়ে যাব যদি আমি ঠিকঠাক করে মাছ জানি না, একটার জায়গাত আরফতা মাতি সমস্যা যদি গন্ডগোল বাজাই তাহলে দরিয়া জেল হারানি হয়ে যাব। আমার কোনো দোষ নাই, আমি গুণী মানুষ, বালা মানুষ, কিন্তু অত সৎ সাহস আছে এর বাদেও খেনে মাথার যাই না আমি ডাইরেক্ট বলে কোন বে কোন ফাউল করে লিমু। কথা এখানে ঠিক নাই নি, বলা নাইনি ব্যাপারটা। কারণ ও বিষয়ে যে পারদর্শী আছে, যে জানছে বুঝছে, তার দ্বার গিয়া লই, উকিলগুলোর দ্বার লইয়া তারা দি মাথানি লই, আমার সারামাত ঠেকা দিয়া তারা দি মাথানি লই। কিন্তু ইসলামও আবার বাদে উলামা একরামরে পিছনে রাখিয়া কোরআনে করিমর আপনার মাসলা মাসাইল, হাদিসে নবওয়ির মাসলা মাসাইল, এই যে কথাবার্তাগুলা, এগুলা যে কোরআনে করিমর এই যে বস্তু যেগুলা উলামা একরামরে সামনে রাখিয়া এরার কাছ থেকে আমি হাসিল করতাম, ইখান আবার খেয়াল দেই না। এটা মারাত্মক একটা গন্ডগোল আমরার মধ্যে। ও দেখো আল্লাহর রাসূল কইরা মান সাল্লা সালাতানা, যে মানুষ আমি নবীর নামাজ পড়িব, আমার সাহাবীর নামাজ যারা ও ওলা নামাজ পড়িব, আর কিতা করব ওয়াস্তাকবালা কিবলাতানা, আর আমরার যে কিবলা আছে আমি নবীর আর আমার সাহাবীর যে কিবলা আছে ও কিবলারে যে মানুষ হে তার কিবলা বানাইব। সময় ক্ষমতা লাগি খুব স্পিডে কইয়া ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি নবীর কিবলারে, আমরা কিবলা কোন দিকে ভাই? পশ্চিম দিকে। কাবা শরীফ যে দিকে ও দিকে কিবলা নাইনি। আচ্ছা, কিবলা হইল গিয়া কাবা শরীফ যেই দিকে ও দিকে কিবলা। আমরা এখান থেকে পশ্চিম দিকে পড়ছে, ও আমরা পশ্চিম দিকে কিবলা কই। কোন জায়গাত আছে উত্তর দিকে কিবলা, খেয়রর আছে পূর্ব দিকে, খেয়রর আছে দক্ষিণ দিকে কিবলা। মানে কাবা শরীফরে সামনে রাখিয়া হে কইব ওটা আমরার কিবলা। যেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, তান সমস্ত সাহাবীয়ে কইছেন, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মা মুজতাহিদিন ওকলে কইছেন, ও আল্লাহর রাসূলে কইতরা যে মানুষে আমি নবীর তরিকায় নামাজ পড়ব, আমার সাহাবীর তরিকায় নামাজ যে আপনাইব, এই তরিকা তো শিখা লাগবো। আমি ওটা বুঝাইতাম স্যার, এটা তো শিখা লাগবো। উলামা একরামরে সামনে রাখিয়া কিছু হাদিয়া তোহফা দিয়া তান সময়ের তোরা ব্যয় করিয়া নষ্ট করিয়া বলে হুজুর তোরা সময় দেখো আল্লাহর রসুলের নামাজটা আমার শিখাইয়া দেন, সাহাবীর নামাজটা আমার শিখাইয়া দেন। ছোটো থাকতে মসজিদও সচেতনতা আসলো না, আমি ছোটো আসলাম বুধবাইছি না, মসজিদও গেছি আইসি, ইমাম সাহেব কিতাব পড়াইছেন তা আমি খেয়াল দিছি না। আমার যে ভবিষ্যতে পুরা জিন্দগির যে এটা খামো লাগবো এটা আমি হিসমে বুঝতাম পারছি না, আমি বেবুজ আসলাম, এটা সারা ভুলি গেছি, এটা লেখিয়াও রাখছি না। ইমাম সাহেব কিতাব বুঝাই দিয়েছিল, সারা ফাউরি লিছি, মসজিদর মেসাবও কুঞ্জন আসলা ফাউরি লিছি। ও এর লাগে আমার কথা শিখাইয়া দেন যে আল্লাহর রসুলের নামাজটা কিতা আসলো, সাহাবিয়কলের নামাজটা কিতা আসলো, এটা কতদিন করছি হিসাব মতে ওলা করতাম। এরপরে আল্লাহর রসুলে কইতরা, কারণ আল্লাহর রসুলের তরিকায় নামাজ হইতে লাগবো। এরপরে আল্লাহর রসুলে কইতরা ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি নবীর কিবলারে যে মানুষ কিবলা মানবো, 2 নম্বর কথা। আমার সাহাবীয়কলের কিবলারে যে মানুষ কিবলা মানবো। আর ওয়া আকালা যাবিহাতানা, আর আমি নবীর জব করা জিনিসটি হেও ও ফাকিরে জব করিয়া খাইব। আমার সাহাবীয়কলের জব করা জিনিস দেখিয়া শিখিয়া তালিম হাসিল করিয়া ও ওলা জব করিয়া ও জবটা হে খাইব। এই 3 কাম যে মানুষ করব ফাযালিকাল মুসলিম, ও মানুষ হইল মুসলমান। আমরা মুসলিম কারে কই? যে মানুষের মাথার তকি আছে, যার দাড়ি আছে, যার লেবাস আছে, যে মানুষে আপনার মসজিদ আইয়া নামাজ আদায় করে, এ মুসলিম। আর আল্লাহর রাসূলের কিতাব সংজ্ঞা দিতরা দেখুন, বুখারী শরীফ কিতাবুস সালাত, আল্লাহর রাসূলের সংজ্ঞা দিতরা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে মানুষে আমি নবীর তরিকায় নামাজ পড়িব। আর এক হাদিসে কইতরা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবীগণ তুমি তাই নামাজ ওয়ালা পড়ো, আমি নবীর যেভাবে নামাজ পড়তে দেখায়। একবার এক ঘটনা বলা হয়েছে, আল্লাহর রসুলের এক সাহাবী মসজিদ আইয়া ঢুকছেন, ঢুকিয়া তাই নামাজ আদায় করছেন। নামাজ আদায় করিয়া ইয়া আল্লাহর রসুলের সালাম দিছেন। এটাও বুখারী শরীফও আছে, তিরমিজিত আছে, বিভিন্ন কিতাব হাদিসের কিতাবও আছে। আল্লাহর রসুলটাই সালাম দিছেন, দেওয়ার পরে আল্লাহর রাসূলে কইলা ওয়া আলাইকুমুস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহর রাসূলে কইলা যাও, ওয়া আলাইকুমুস সালাম, যাও রে বা, তুমি কি নামাজ আবার তুমি পড়ো, তুমি নামাজ পড়ছো না।
মাত বুঝা জাননি এই সাহাবি নামাজ পড়ছেন না পড়ছেন না আল্লাহর রাসূল কিতা কইতরা যাও তুমি নামাজ গিয়ে আবার পড়ো তুমি নামাজ পড়ছো না এই আবার নামাজ পড়িয়া আইলা হাদিস নাম্বার 557 যদি বাংলা হাদিস ছোট যুবক পাই আনতে ফাইন বাংলা কিতাব তাইলে পড়িয়া দেখুন জানি তাই দেখলা আবার এই সাহাবী আইলা আল্লাহর রাসূল দেখলা এই সাহাবী আবার আইলা আয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খোয়ার বাদে হুজুরে কইন ওয়া আলাইকুম আসসালাম যাও ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি আবার ঘুরিয়ে যাও তুমি নামাজ পড়ছো না এই সাহাবী আবার গেলা নামাজ পড়লা পড়ি আবার ঘুরিয়ে আইলা আইয়া দেখতরানি আমরা এটা কিতা নামাজ পড়িয়ার এটা কিতা নামাজ পড়িয়ার এক সাহাবী আল্লাহর রাসূলের দর্শন লাভ হইছে নামাজ পড়িয়া আবার আইছেন 3 নাম্বার বার নামাজ পড়ার বাদে আল্লাহর রাসূলে কইলা ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তা হইছে না আবার ঘুরিয়ে যাও কে নামাজ পড়োগে যাও সাহাবী কইলা হুজুর এত কি সুন্দর নামাজ আমি আর জানি না আপনি আমার শিখাইয়া দেন আমরার বাসায় কইয়ার খেয়াল দেন জানি আল্লাহর রাসূলে লগে লগে কইলা রুকুর ব্যাপারে মাতিলা আপনার তাদিলে আরকানুর ব্যাপারে মাতিলা এরপরে আপনার সজদার ব্যাপারে মাতিলা এরপরে কওমার ব্যাপারে জলসার ব্যাপারে ওতার ব্যাপারে মাতিলা আল্লাহর রাসূলে ও বস্তু ওগুন কইলা তুমি ওগুন ঠিক করে করিও রুকুটা তুমি খুব সুন্দর করে করিও রুকু আল্লাহর রাসূলে শিখাইয়া দিয়েছেন রুকু কিলা হইতো কিতা পড়া হইতো কত সময় রুকুত লাগতো ওখান বুঝাইছেন যে রুকুটা আস্তে আস্তে ধীরে স্থিরে খুশু এবং খুজুর সহিত রুকুটা তুমি করিও রুকুত খালি গেলায় উঠি গেলায় আমরা তো একদিন মসজিদও নমাজও লাগছে আমার লগর এক সফর সঙ্গী আসলা নমাজও লাগলে তো ডাইন বাউ তো আর চোখ মুজি নমাজ তো পড়া নাই ওলা নাইনি ওলা তো ব্যাপারটা আমরা তো আর সাহাবি হইছি না হিতা নমাজ তো আর ফারিয়ার না আমরা এটা তো আউরি নমাজ তো আউরি নমাজও নিজে লাগিয়া দেখি আমার তাকে আর একজনে আরো আউরি নমাজ পড়ে নমাজও দেখি আপনার সৈদ্যাটা কি রুকুটা কি বেটায় ওটা করে ও রুকু নাইনি ওলা যায় গিয়া সৈদ্যাত গিয়া বেটায় আপনার ওলা থুলা উঠিয়া যায় গিয়া বেটা আবার সৈদ্যাত আমি আর মানছি না নমাজ শেষ করিয়া কইছি আপনি নমাজ ভাঙবেন কথা খেয়াল দেন জানি ভাই ইব্রত হাসিল হইতো করে কইয়ার আজ থেকে 15 দিন হইতো না এর ভিতরের ঘটনা এগুলো কইছি নমাজ আপনি ভাঙ্গিলেন আমার তো নমাজ শেষ আর আমার দারুণ নমাজ পড়িতরা তো বুঝছেন নি ব্যাপার আপনারা হয়তো বুধবাইন না আল্লাহর মকবুল বান্দা হয়তো নমাজও শুরু করেন যেমতে আর এখানে শেষ পর্যন্ত দারো কিতাসলের বুধবাইন না কিন্তু আমরা এটা তো আউরি আল্লাহ আমরা সহিহ নামাজ পড়ার তৌফিক দেখবা আল্লাহুম্মা আমিন কইতানেন কইলাম আপনি নামাজ ভাঙবেন জনাব নামাজ আপনি ছাড়ি দেন ইতা নামাজ হন না ও ফিরিয়া চাইলা লগে লগে কিতা হইছে কইলাম রুকুত আপনি 3 সেকেন্ডও বাইন জানি ওলা তানে তো ফাকিরে শর্টকাট বুঝাইতাম এবার নামাজের রক্ত এসে যাইব কি ফারা সকলতা বুঝানিত লাগলে শর্টকাটে তানে কইলাম বলে আপনি ও 3 সেকেন্ড রুকুতা কি উবানির বাদে খাড়াওয়ার বাদে আপনি 3 সেকেন্ড হলা উবাইবা এর বাদে যাইবা আপনি সৈদ্যা থেকে উঠার পরে বলে আপনি 3 সেকেন্ড হলা বোয়াত তখন জানি ওর নাম জলসা খাওয়া হয় ওলা তাকবা আপনি এরপরে আপনি সৈদ্যাত যাইবা হাসাও বাদে ফলো করিয়া দেখি আমার তো নামাজ শেষ উবাইয়া দেখিয়া দেখলাম আলহামদুলিল্লাহ জেলা খাওয়া বসলো ও বলা আল্লাহর বান্দায় নামাজ রে পড়িতরা এই না আমার থেকে বয়সে বহুত বড় কইন চান ও যতদিন পর্যন্ত নামাজ পড়িছেন আল্লাহ যদি কবুল করিলেন মাফ করে দিলেন তো ঠিক আছে আর যদি আল্লাহ এখন আল্লাহর রাসূলে দেখলেন নিশ্চয় কইলা না নি বলে ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি যাও আবার নামাজ পড়িয়াও কি যাও তুমি নামাজ পড়ছো না নামাজ হইছে না কইতরা না ফা ইন্নাকা লাম তুসাল্লি তুমি নামাজ পড়ছো না তোমার নামাজ হইছে না কেন না তুমি নামাজ পড়ছো না বুঝবাইতরানি এর মানে কিটা এক সওয়াব হাসিল হইছে না ও যে অত সময় মানত করিয়া আইছো এই সাহাবী কইলা হুজুরের থেকে সুন্দর নামাজ আমি জানি না আল্লাহর রাসূলে কইলা রুকুত যখন যাইবাই ইতমিনানের সহিত তুমি রুকুটারে আদায় করিও যখন তুমি খাড়া হইবা রুকুত থেকে কওমা করবা ইতমিনানের সহিত সুন্দর হইলা স্ট্যান্ড থাকিও এরপরে তুমি যাইও সৈদ্যাত যাইবাই হন গিয়া ইতমিনান মনের শান্তি লইয়া আল্লাহর ডর ভিতরে লইয়া জাহান্নামের ডর ভিতরে রাখিয়া জাহান্নাম থেকে বাঁচিবার আতিয়ারি নমাজ আল্লাহর লগে গপসপি নমাজি গো ও ওটা মনে রাখিয়া তুমি নমাজটারে আদায় করিও তুমি সজদাতকে কিছু সময় লাগাইও আমরা তো নমাজও পড়ি না এটা ওয়াজও নিয়ে কিতা করতাম নমাজও তো পড়ি না যুবক ভাই তোর অত স্পিড বিশেষ করে আজানোর টাইমে দেখবা দাঁড়াই দিই এটা হিসাবও নাই যে আমার যে নমাজের সময় হয়েছে মসজিদ হামাই আমি নমাজও আদায় করিয়া যাইতাম এটা বুধ ভাইয়ের না বুধ ভাইয়ের এটা তো মুরব্বী অকলর কাম মেসাব অকলর কাম তালেবা অকলর কাম আমার ডিউটি ওটা নেই আমার ডিউটি হইল মোবাইল আমার ডিউটি হইল দোকানদারি আমার ডিউটি হইল আন্দাজি গুড়া ও ওটা ডিউটি হইল আমরা আর আমার ডিউটি হইল কিছু আড্ডাই আর কি মারা যুবক কয়জন এখানে হইয়া খারাপ পাই না জানি যুবক হলে
যুবক হয়জন আমরা এখানে হইয়া মোবাইল তামসা আড্ডাই আর কি আর সময়ের ফুজুল ফাজিল বেকার আর ওই আন্দাজি নষ্ট করা ও হইল গিয়ে আমরা ডিউটি ও ওটাই একটা খামর লগর খাম হইল নি এক তো কোনো খামর লগর খাম নাই আর তো আন্দাজি কাম করিয়ার সময়ের কিলা অপচয় নষ্ট করিয়ার অত মহামূল্যবান বস্তু হইল সময় এই সময়ের কিলা যে নষ্ট করিয়ার মোবাইলের পিছনে সময় নষ্ট করিয়ার কিয়র মসজিদ আইতাম আর কিয়র কিতা আর যেগুলো আইয়ার এগুলোর নামাজের হালতও ওটা দেখা যায় বেশিরভাগ সারা নাই বহুত মানুষের আলহামদুলিল্লাহ নামাজ সহি আছে এই তবলিগ জমাতে আপনার শিখাইয়া দিছে যারা ভাইয়ান মাদ্রাসা যাইতে পারছেন না এরারে আপনার তবলিগ জমাতে দরিয়া বহুত জিনিস শিখাইয়া দিছে ঠিক না কথাই কেন ও সময় লাগাই জানি ইনশাআল্লাহ জমাতো এরপরে উলামা একরামর দাল লই জানি বিশেষ করিয়া আইয়া লইয়া টান কাছ থেকে ওটা শুনিয়া শিখিয়া বুঝিয়া এরপরে আমল করে জানি ও আল্লাহর রসুলে কইলা যে তুমি নামাজটা আদায় করিও রে বা রুকুটা ঠিক করে করিও এরপরে সজদাও তুমি ঠিক করে করিও এরপরে কৌমা রুকু থেকে যে সময় খাড়া হইবে তাদিলে আর কান তুমি ইতিদালের সহিত বরাবরই তুমি সুন্দরভাবে ওরা তাকিও আস্তে ধীরে নামাজটা পড়িও স্পিডে গুল্লি বরাবর নামাজ পড়িও না আমরা তো নামাজ হইল গিয়া প্রায় সময় দেখা যায় এই নামাজের চাপটা আরো আস্থা রাজ্যে বগি মাত মাতিলে আমরা তো নামাজ দেখা যায় যে 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ জোহরের 4 রাকাত সুন্নত দেখুন জানি আমরা আয়া গড়ি দেখলাম বলে মাত্র 2 মিনিট বাকি রয়েছে এটা সাহস আছে আমরা পারমু 3 মিনিট সময় রয়েছে সাহস আছে পারমু ও কিতাব পড়িয়ার আল্লাহ জানেন দারোয়া হাবিজ চাপ থেকে স্পিডে আমি যাইন হাবিজ চাপ নাই হারমোনি পড়িতাম আপনারা সাক্ষী ওখান দেন হারমোনি যারা মাতিতরা না এরা পারবেন তে অন্য বাজও যাই গিয়ে আমার ডর আমাই গেছে হাবিজ চাপ থেকে স্পিডে আপনারা তিলাওয়াত জানেন একজন হাফিজ সাহেব তাকিয়া আমি যাইন হাফিজ নাই হারমোনি ওলা স্পিডে পড়তাম তান লাগা তে হাফিজ সাহেবর নামাজের আগে আমার নামাজটা কিলা শেষ হয় কোন চান এই প্রশ্নের জবাবটা কিতা দারো হাফিজ সাহেব নামাজ পড়িতরা হেনরও তো সময়ের ভ্যালু আছে হেনর নামাজের আগে আমার নামাজটা কিলা শেষ হয় তাই তো আর অন্য কোনো কোরআন দিয়ে পড়িতরা না তো ও কোরআন থেকে তিলাওয়াত করডা তাই তো আপনার ইলা নাই যে জোহরের সুন্নত লাগিয়া আপনার সূরা ইয়াসিন শুরু করে দিয়েছেন ঘটনাটা তো ইলা নাই ওলা নানি ব্যাপারটা ও আপনি আমি যেটা সূরা দিয়ে পড়ি আর নিশ্চয় তাই না ওটা দিয়ে পড়িতরা অথবা কোরআনের মাঝখান থেকে বাট্টি জোড়া করে পড়িতরা কোনোদিন দেখছেন 15 মিনিট পর্যন্ত হাবিজ চাপে সুন্নত পড়িতে না জেনারেলি আমরা যারা পড়ি তাই না ওলা পড়েন কিন্তু তান আগে আমারটা শেষ হয় কিলা ইমাম সাহেবের সুন্নতের আগে আমারটা শেষ হয় কিলা আমি যেন মেস্তরি জানি না আর এক বেটায় মেস্তরি জানে দুইজনে মেস্তরি শুরু করলাম যেন জানি না এই শুরু করলাম মেস্তরি যেন জানি এই শুরু করলাম মেস্তরি যে জানে তারটা আগে শেষ হইব না যেন জানি না আমারটা আগে শেষ হইব কাম কইন জানডারটা আগে শেষ হইব নামাজও আমার বাদে আমারটা আগে কিলা শেষ হয় এখান তো সাক্ষী দেওয়া লাগবে বলে আমার তাকি বালা ইমাম সাহেব জানোইন আমার তাকি বালা উলামা একরামে জানোইন মেসা বকলে জানোইন কিন্তু আমার নামাজ আগে শেষ হয় কিলা ও আল্লাহর রাসূলের যদি দেখতাম আমরা নামাজ হইলা মানে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি আর পুরা মসজিদ বাসে যদি দেখতা একজনও নামাজ নাই হইলা মানে ইরজিউ ফাসাল্লু যাও গড়িয়া যাও সারাই গিয়ে আবার নামাজ পড়ো গড়িয়া ফাইন্নাকুম লাম তুসাল্লু মনে হয় ওলা হইলা মানে আমার মনে সাক্ষী দেয় আর কি কারণ তুমি তার কেউ নামাজ পড়ছো না উপলব্ধি করা যায় আমরা তো ইমাম অকল মসজিদের মুসল্লি অকলের লগে সবসময় দেখা সাক্ষাৎ হয় তো দেখা যায় ইমামে অকলে আমরা পারি না মুসল্লি অকল নামাজের লগে ইমাম অকলে পারি না ও জায়গাতে আমরা ফেইল ইমাম অকল মুসল্লির নামাজের লগে পারি না কিন্তু যদি দরিয়া আখতা ইমামতির দেওয়া যায় ও ইন্টারভিউ লওয়া হয় ও কোন বলে জি না এই হেনারো ঠেলাইন হেই হেনারো ঠেলাইন এই হেনারো ঠেলাইন খালি আর বিশেষ করে জোরে যেটা সুরা পড়া হয় জেহরি কিরাত যেটা আপনার দেওয়া হয় আলহামদুলিল্লাহ ইলা মানুষও আসেন আমি একদিন ওগুলা এক প্রোগ্রামও গিয়া এক জেনারেল বাইর ফিসে নামাজ পড়েছি দেখি পুরা শুদ্ধ পড়া একবারে সোজা আমি মেসাব মনে করে ঠেলা মারি দিছি দিয়া বাদে মুখে দিছে ইয়া দেখি না তো চিন পাইছি বাদে দেখি না পুরা শুদ্ধ পড়া একবারে কুল হুয়াল্লাহু আহাদ খান থেকে কুল কিলা হইতো আহাদ কিলা হইতো একবারে শুদ্ধ আলহামদুলিল্লাহ খুব মনের মাঝে খুশি আইছে ওটার লাগে ভাই এখন নমাজ হইল কি আমরা মূল হাতিয়ার নমাজ হইল কি আমরা আসলি বস্তু এই নমাজ যদি সহি শুদ্ধ না হয় যদি এই নমাজ যদি রসুলের তরিকায় না হয় যদি রসুলের তরিকা ফিটিং করে লাগবে নমাজের মধ্যে এক জোড়া রদবদল করতে পারতা নাই আপনি নমাজের মধ্যে শারাইত আছে নমাজের ফারাইজ আছে নমাজের ওয়াজিবাত আছে এটা জরুরি বস্তু এটা বস্তু যদি কেউ আদায় না করে নমাজ আপনার আদায় হইতো না নমাজ নষ্ট হয়ে যাব নমাজের ফারাইজ যদি ছুটি যায় নমাজ বাতিল হয়ে যাব আর নমাজের যদি আপনার ওয়াজিবাত যদি ছুটি যায় নমাজটা ফাঁসিদ হয়ে যাব লগে লগে এখন নমাজের ওয়াজিব কিতাও কিন্তু জানা লাগবো নমাজের ফরজ কিতাও কিন্তু জানা লাগবো খেয়াল দিতে না কথা এখন জানা লাগতো না এনে
আমরা গাফলতির মধ্যে রইতে 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 হইয়ার এটা তো ঠিক আছে তো ফড়িয়া যাইয়ার ঠিক আছে, কারণ সেও কোনোদিন ধরেন না, জিকার করেন না, যার কারণে হইয়ার তো ঠিক আছে তো ফড়িয়ার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি জানি না নি আমার আদালত এখান আছে, তোড়া পরে আল্লাহর কোর্ট এখান আছে, খাসারি এখান আমার আছে, আদালত এখান আছে, অফিস এখান আছে, ইনকে হিসাব দেওয়া লাগবো। আমরা সারাই জানি ইটা ওয়াজ বলে নমাজের হিসাব আল্লাহ সারার ফয়লা লইবা কিয়ামতের দিন, আর হইয়ার ইটা তো আমার তো সারা ঠিক আছে। কিন্তু দুনিয়ার ব্যাপারে সামান্য আপনার কোনো কাম করতে সময় খুব জার্জ করি। একটা রেশন কার্ড বানাইতে সময় আগে দেখি আমার ডকুমেন্ট সারা ঠিক আছে নি, পাসপোর্ট বানাইতে সময় আগে চেক করি, মাস্টার সাহেবের লগে গেছে গিয়া বলে দেখো আমার ডকুমেন্ট সারা ঠিক আছে নি, আর নাই বাতিল হয়ে যাব আমার জিনিস। আমি হাসাও মেহনত করে বানাইয়া রইয়া গেলাম সারা, কিন্তু এক অক্ষর বেড়াছেরা থাকার কারণে বেটায় ঘুরাইয়া দিয়া হয় ইটা হইছে না, ও বলে আল্লাহ কি আমাদের দিন কত নামাজ রে কইবা ইটা হইছে না, ঘুরাইয়া লইয়া যাও। এক কোরআন কারীমের আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা আয়াত মিশানে কইছেন, এটা আয়াতে কিতা কর কত মানুষে নামাজ পড়িব মতলব হইয়ার, কিন্তু আল্লাহ মুখ ওইটা মারি ফেলাইবা, তবে যাও তোমার নামাজ লইয়া, এটা নামাজ আমার লাগে না। কোরআন আর হাদিস যদি তালাশ করি ভাই তাহলে যাইবার জায়গা পাইতাম না। ওটার লাগিয়া হায়াত থাকতে উলামা একরামরে সামনে রাখিয়া কিছু সময় এরার কাছ থেকে লই, কিছু হাদিয়া তোহফা দিয়া সময়ের ভ্যালু আছে সব মানুষের, কিছু হাদিয়া দিয়া তোহফা দিয়া তৌফিকান মান আমরা ওটা কিছু সচেতনতা এখতিয়ার করি। মসজিদের কমিটি যেই নইলাম মনে করলাম আমার দায়িত্ব মনে হয় খালি ইমাম রাখা, ইমাম ছাড়া আর মসজিদের বাউন্ডারি বানানি, বিল্ডিং বানানি, আর কিচ্ছু নাই। ভাই হাদিস শরীফের মধ্যে লেখা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস, এক টুকরা এখানে কইলাম। প্রত্যেক মানুষ আমরা জিম্মাদার, আর বিশেষ করে যারা জিম্মা আত লই লাইছি, আমি মনে করি নিও সীমাবদ্ধ মসজিদ বানানি আর ইমাম রাখা আর ছাড়া শেষ, সব মানুষ জিম্মাদার খোয়াবর। আর যারা সব মানুষের জিম্মাদার বানাই লিছে, আপনার জিম্মাদারি কতটুকু বুঝবাই ত্রানি। এই গাঁর মানুষ যদি বেনমাজি থাকেন, এই গাঁর মানুষের যদি অশুদ্ধ নমাজ পড়েন, এই গাঁর মধ্যে যদি মসজিদে জমাত থাকে না, জমাত মানে নমাজের জমাতের কথা কই, আর নমাজের জমাত থাকে না, মসজিদ বিরান থাকে, হিসাবটা গিয়ে খেয়ে দিব কইন চাইন, যে পড়েন না এত দিবও, আর মসজিদের জিম্মা যে লইছিল তারে নিশ্চয় আল্লাহ জিকার করবা বলে মসজিদের কিতা জিম্মা আদায় করিয়া আইছো তুমি। এক কোরআনে কারীমের আয়াত লেখা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে লেখা, এর বাদে আছে ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ রে আবাদ করব মানে মসজিদের ভিতরে ঢুকবো, মসজিদ রে তামির করবো, বানাইবো। ইয়া'মুরু মানে তামির করব, তামির মানে বানানি। মসজিদ রে আবাদ করবো মানে মসজিদ রে বানাইবো ও মানুষগুলায় যারা কিতা করে। আমরা তো দেখি কমিটি বানাই, কিন্তু কমিটির কি দায়িত্ব থাকা দরকার, কি ডিউটি থাকা দরকার, কি জিম্মাদারি থাকা দরকার, কতটুকু সচেতনতা এখতিয়ার করা দরকার। ও দেখো কই খালি মসজিদের এই কমিটিরে টার্গেট করে কইয়ারিলা নাই, যতটুকু পর্যন্ত মাইকর আওয়াজ গিয়া পৌঁছে আর যতজনে আমরা শুনি আর সারায় বোঝা দরকার, আমি আমার দায়িত্ব আমার ডিউটি আমি আদায় করা দরকার, আর একজনটা দোষীবার দরকার নাই। ওগুলা মানুষে মসজিদ রে বানাইব যারা করবো কিতা, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে 100% ইয়াকিন রাখবো, বিশ্বাস রাখবো যে আমি একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব গিয়া, আমার হিসাব কিতাব আছে, ওটা বিশ্বাস যার অন্তর থাকবো, হে আইয়া মসজিদ বানাইব, মসজিদের ডিউটি আদায় করব, দায়িত্ব আদায় করব। ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামতের দিনের বিশ্বাস তার অন্তরের মধ্যে রইব। ইরা নাই মসজিদের দায়িত্ব আদায় করার হিবায় সুদে ঘুষে হাসায় মিসায় হারামে হালালে শরিয়ার ইলা করতাম না। মসজিদে ও মানুষে পয়সা দিব, ও মানুষে মসজিদে মেহনত করব, ও মানুষে মসজিদের দায়িত্ব আদায় করব যে মানুষে প্রকৃতপক্ষে আল্লাহর উপরে ইয়াকিন রাখবো যে আমার আল্লাহর সামনে গিয়ে খাড়া হওয়াও লাগবো। ও হে আইয়া মসজিদের দ্বার লইব, লইয়া ডরাইয়া মসজিদ ওখান বানাইব, আইয়া ওখানোর আপনার এখানে খালি বানাইয়া শেষ নি, এখানের তো আসল খাম হইল ওখানোর ভিতরে নমাজ পড়া। ও তার ভিতরে যদি ইমান থাকে তাহলে হে কইব বলে মসজিদের তো আসল খাম হইল গিয়া মসজিদের ভিতরে নমাজ পড়া, ও মানুষের কাছে খুশামদি করা শুরু করবো গিয়া। আল্লাহ কইতা মান আমানা বিল্লাহ, ও মানুষে মসজিদ বানাইব, মসজিদের দায়িত্ব পালন করবো যার ভিতরে প্রকৃত হক্কানি ইমান আছে।
সত্য ইমান আছে, 100% ইমান আছে। আর 100% ইমানের খাম হইল গিয়া কোনো ফাহসা খাম, কোনো বুড়াই, কোনো খবাসতি তার দিলে বরদাস্ত করতে পারতো না। যখন দেখবো মসজিদে জমাত নাই, সবটা ফারাইয়া গিয়া কইব প্রেসিডেন্ট সাহেব খানো, সেক্রেটারি সাহেব খানো, সারা এখানো হইয়া কইবা চলো আগে আমরা যাই গিয়া মসজিদের ভিতর যেখান ওখান আগে আমরা রঙিন করি। এখানের ভিতরে খালি লাইট লাগাইয়ার, সুন্দর করিয়ার, ফ্যান লাগাইয়ার, আরাম ঠিক করিয়ার, এর বাদে হিবাই টাইলস ফিটিং করিয়ার, এই মসজিদের কথা হইয়ার না, সব মসজিদের কথা। মসজিদের ভিতরে মুসল্লির লগে আরামর সারা বস্তু তৈ দিলাম, যার লগে এটা করলাম তার ফিকির তো একবারও করলাম না। এখানো যার লগে লাইট লাগাইলাম, যার লগে ফ্যান লাগাইলাম, যার লগে আপনার টাইলস আনিয়ে ব্যবহার করলাম, এখানো কথা এটা বুঝবাই রানি, তার চিন্তা খানো, তার চিন্তা তো একবারও করলাম না, তার চিন্তা তো একদিনও করলাম না। ভাই অকল আরেক আয়াতের রেখা কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়াত। যে আল্লাহ তাআলা কইতরা, হে ইমানদার বান্দা অকল, তুমি নিজে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার আহলে ইয়াল, পরিবার পরিজন, তোমার মা তাহাতে যত মানুষ আছেন, এখানের মতলব হইল ওখান তোমার মাতাহাত মানে কিতা, সকল শব্দের অর্থ বুঝবাইতাম নাই। মাতাহাত মানে আমার অধীনস্থ যত মানুষ আছেন, এই কমিটির অধীনস্থ নাইনি বাদবাকি সারা জেনারেল পাবলিক না হুদা মাতিকান, এই অধীনস্থ মানুষে যদি নামাজ না পড়ে, ভাই আল্লাহর কালাম সাক্ষী আপনি বিপদ পড়বা গিয়া। আপনার ডিউটি খালি মেসাব রাখা ছাড়া আর কিলা কম বেতনে মেসাব রাখা যায় মসজিদে, ওটা ডিউটি আসিল নি? কিলা মেসাবরে সিফিয়া 5,000 টাকা, কিলা 3,000ও আনা যায়, 15,000 বেতন থাকলে কিলা 7,000ও আনা যায়, ওটা ডিউটি আদায় করিয়া আসলেন আল্লাহ জিকেই বাইতা কইবা বন্দা তোমার আমি ডিউটি কিতা দিস, আমার কিতা আদায় করিয়া আইসো। ওটার লাগি দেখুন জানি হাসাও মানুষে কিছু ডরাই নিতা, ডরাইয়া এটা হাত লইন না, এটা বহুত মুশকিলের এক জিনিস, ছাড়িয়াও যাই না জানি হক্কানিভাবে আদায় করিয়া যায়। কোয়া মসজিদের ইমাম সাহেবের কত টাকা বেতন হইলে খালি ইমাম নাই, বারবার কইয়ার আমি খালি মসজিদের কথা নাই, যত জায়গাত গিয়া মাইকর আওয়াজ পৌঁছের মসজিদের ইমাম সাহেবের কত টাকা হাদিয়া দিলে, তনখা দিলে তার ফ্যামিলিটা সুন্দরভাবে চলিয়া যাইব, গুলমুল কথা হইল, এটা আমরা চিন্তা করতাম। খালি চিন্তা করতাম না গাঁও গরিব ক্ষমাইয়া দেও, গাঁও গরিব ক্ষমাইয়া দেও, গাঁও গরিব ক্ষমাইয়া দেও, আস্তা গাঁর চিন্তা খালি কিলাও কিন্তু বেশ করে খাওয়াইতাম, আর ভোগের তাই কিলা কম বার করে আনি মেসাবরে দিতাম, আর মেসা বানা খাইও মরি যাক, হরুতায় ফড়লে ফড়ক, না ফড়লে নাই, মেসাবর হরুতা মানুষ বনক, না মানুষ বনক, দেশে তা কোয়া ইলেও হইতো না। ওখান মনের মধ্যে রইতো আমি যারা খাইয়ার ইমাম সাহেব এত্তা কিবা লাগাইতা, তখন আমারে আরো বেশ করে সময় দিবা, আমার বাচ্চাইন্তর পিছনে আরো বেশ করে মেহনত করবা, আমারে মাসলা মাসাইল খুলাকুলি বয়ান করবা, দৌড়াদৌড়ি কম করবা, কারণ তান হবাজও তো ঠিক আছে। আর আসল বাজুত বেড়া লাগাইয়া থই দিলাম, তান আসল বাজু ঠিক করতে পারডা না, ও কিচ্ছুতে কিছু ফুয়াইতে পারডা না, না আমার লোকে শান্তিতে মা তেকান মারতে পারডা না, আমার সময় দিতে পারডা না, আমার বাচ্চাইন্তরে বেলা করে সময় দিতে পারডা, কারণ আসল বাজুত বেড়া লাগাই রাখি দিছি। ও আসল বাজুর বেড়া যদি ছুটাইয়া দেয় যদি, আর যদি স্বাধীনভাবে ইমাম সাহেবরা ছাড়িয়া দিতাম পারি, ও দেখবা কতটুকু ফায়দা হয়ে গেল। আর ইমাম সাহেবের কথা যদি মানিয়া চলতাম পারি, ইমাম সাহেবের কথা মানা এখান বহুত বড় এক জিনিস। হিসাব মতে তো ওলা বইতো আসলো, ইমাম সাহেব আলিম তা কন্যানি মসজিদও তা কন্যানি আলিম মনে করিয়া, ইমাম সাহেব মনে করিয়া নাই যে এই একজন আলিম, এই যেখান কইবা এখান কোরআন এবং হাদিস রিচার্জ করে কইতরা। গতিকে আমার এখানোর বেলুর থেকে তান এখানোর বেলু 1,00,000 গুণ বেশি আছে, আর তান কথা এখান থেকে আমার কথা এখানোর ডিফেক্ট আছে 1,00,000 গুণ বেশি। ওটার লাগে আমার কথা পিছনে রাখতাম, ইমাম সাহেবের কথারে সামনে রাখতাম, ওগুলো আমি মূল্যায়ন করতাম খিতা কইতরা। আলিম হকলে সাধারণ ব্যাপার বুঝই না জানি, আলিম হকলে মনে করেন না জানি এখানে আউয়া আলিম হকল আলহামদুলিল্লাহ এরার ব্রেইন অতটুকু ফাস্ট দেখুন জানি, আপনার যে কামো যায় গিয়ে গেইনা রইনেরা, যে কামো যায় ওলামা একরাম ইতা খিতা হইন, আমরা দেখছি না নি ইতা, আমরা দেখি আর ওলামা একরাম ইতা গেইনা রইন, মুদরসার মধ্যে যাইন কোরআন আর হাদিস বুঝিয়া আইয়া আমরা বুঝাইতে পারইন। এটা যদি স্কুলও যাইন তাহলে দেখুন জানি জেনারেল কতখান তো পড়িলা, লোকে কোরআন এবং হাদিস পড়িলা, কিন্তু আমি যেন ফড়িয়া যাই আর খালি জেনারেল বাজু ফড়িয়া যাই আর এই বাজু আর এক জোড়াও কইতাম পারতাম না। দেখো কইতারা নিলে কিলা ফার্স্ট হইন, আখতা আইয়া মেট্রিক দিয়া, হায়ার সেকেন্ডারি পড়িয়া, বিএ দিয়া, LLB দিয়া, আপনার ল পড়িয়া সপ্তাহ পাস করতে পারেন, কিন্তু আমি যেন খালি জেনারেল ফড়িয়া যাই আর আখতা যদি টাইটেলের ক্লাসও ভর্তি করাবো হয় তাহলে কইমো আমার এই দুনিয়াত বাসা থাকি মরাবালা, তা কিচ্ছু করতাম পারতাম না আমি। আখতা আমার হোক গুড়িত যাওয়া লাগবো, কিন্তু তানে যদি আনিয়া মাদ্রাসার একজন ছাত্র তানে যদি আনিয়া মাঝখানে এক ক্লাসও দেওয়া হয়, আমরা বেজান দেখি আর এটা পড়িয়া বালা মার্কে বাস করিলেন, এটা দেখছেন নি আপনারা না? বলা দেখছেন বলে টাইটেল বাস করিয়া আবার হোক প্রথম ভাগ ভর্তি হইয়া যাইতরা,
এটা বেজান দেখা যায় যে মাঝখান থেকে ফড়িয়া গাড়ি যায়, এটার ব্রেইন থাকে ফাস্ট, আরও ফাস্ট ব্রেইনও আল্লাহ কোরআনও কান তৈন, হাদিসও তা তৈন আল্লাহ রসুলেরও জায়গাত আল্লাহ তালায়। গতিকে ইটারে সামনে রাখতাম, আমার কথার মকসুদ হইল এরারে সামনে রাখিয়া এরার কথা মানিয়া যেদিন থেকে চলা শুরু করে দিব, এদিন থেকে দেখবা খালি গাড়ি আগমুখা দৌড়ার। আর যেদিন এরার কথার দ্বিমত লাগানি যাইমো, এরার বিরোধিতাত রইমো, এরার কথারে ফিসে রাখিয়া আমার কথার ইজ্জত বাড়িত, ওখান যতদিন পর্যন্ত ও খামরার মেহনত আমি রইমো, অতদিন পর্যন্ত সমাজ পিছনে থাকবো। আমি আমারে হাইলাইট করার যতদিন রইমো, আমার সামনে উপস্থাপন করাত রইমো। আর মসজিদের ইমাম সাহেব যারে আল্লাহ বাদশা বানাইয়া দিছেন, যারে আল্লাহর রাসূলের ওয়ারিস হওয়া হইছে, যারে হওয়া হইছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কোরআনে করিমো, ও মানুষের যতদিন পিছনে রাখমো আর আমারে হাইলাইট করাত রইমো। আমারে হওয়া হইছে যে আমি পিছনে রইতাম, আমি যে সময় সামনে পড়ে যাবো আর সামনের মানুষের যে সময় পিছনে দিলাইমো, গাড়ি তো অটোমেটিক অ্যাক্সিডেন্ট হইব। ড্রাইভারের নিয়ম হইল সামনে রইতা, ড্রাইভার যদি আমি পিছনে দেই আর প্যাসেঞ্জার যদি সামনে যায়, এই গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হইব না, জায়গায় যাইব। ফতোয়াটা আপনারা দেন। ইমাম সাহেবরে খেনে পিছনে রাখি ড্রাইভার সাহেবরে, আর খেনে আমরা প্যাসেঞ্জার সকল সামনে আইয়া বই রই। ওটার লাগে যে কোনো কাম করতে মসজিদের কোন জায়গাত কোন খুঁটি হইতো, কোন জায়গাত কোন গ্রিল লাগতো, কোন জায়গাত কোন লেখা হইতো, ইমাম সাহেবের বেতন কত হইতো, ইমাম সাহেব নির্ধারণ করতে আসলো। ওটার নাম ইসলাম মানা। বুঝছিনি ব্যাপারী কেন মুঠি একজন মানুষে দেয় না, তার উপরে কি পানিশমেন্ট হইতো অথবা কি পানিশমেন্ট হইতো না, এটা ইমাম সাহেব হইয়া দিতে আসলো। কমিটিত খারে প্রেসিডেন্ট বানানি যায়, খারে সেক্রেটারি বানানি যায়, খারে সভাপতি বানানি যায়, খারে যায় না, এটা তাইন কইতে আসলো। খার গরর খানি খাওয়া যাইব, খার গরর খানি খাওয়া যাইতো না, তাইন কইতে আসলো। খুব হার্ডর কথা এটা না নি। ইমাম সাহেব ওলা হইতা ওলা যে সময় আমরা ইমাম সাহেব রাখমু মসজিদ, ও এর বাদর দিন থেকে দেখবা জাগাত আপনার পুরা মহল্লা আপনার রং বদলি গেছে, পুরা মহল্লার রং বদলি গেছে। এরপরে পাবন্দি লাগাইমো বলে ইমাম সাহেবের কথা মানিয়া আমরা সারাই চলমু ইনশাল্লাহ, যেখান যে ফাকির কইবা আমরা সারাই ওখান মানিয়া নিমো। 1 নম্বর প্লাস পয়েন্ট হইল আর কোনো দরবার হইনো আর নাই, এই গাল তার কোনো দরবার থাকতো না। যখন এক বাইককে সারা ইমাম সাহেব মানি লিমো, আর ইমাম সাহেব যখন যুক্তিসঙ্গত আপনার পরামর্শ দেওয়া শুরু করবা, মাসলা মাসাইল খোয়া শুরু করবা, কোরআন আর হাদিস যখন খুলি খুলি খোয়া শুরু করবা, আর কোনটা কিলা হইতো যখন কোরআন আর হাদিসের সামনে রাখিয়া যখন প্রয়াস করা শুরু করবা, আর আপনি আমি মানা শুরু করবো, আল্লাহর রহমত আর বরকত আমরা উপরে আওয়া শুরু হইব, আর গজব অটোমেটিক বিদায় লইয়া যাওয়া শুরু হইব। হাসানানি কথা ইকার। আর যেই নামে কোরআনও জানি না হাদিসও জানি না, ও আমি বিচার করিয়ার, আমি ইমাম রাখি আর ইমামর বিচার পর্যন্ত করিয়ার, ইমাম ছাড়িয়াও দিয়ার, কত বেতন হইতো আমি দায়িত্ব করিয়ার, কিন্তু কোরআনে করিম না এগো আয়াতের অর্থ কইতাম পারমো, না এগো মাসলা কইতাম পারমো, না এগো হাদিস কইতাম পারমো, না এগো আয়াত শুদ্ধ করে পড়তাম পারমো। ও আমি লাগছি সুপার চালানিত, আর সুপারের ড্রাইভারটা কইলে আপনি কিচ্ছু পারতা না, কারণ গাড়ি এখানে লইছিলাম আমি, ও যার কারণে আমি ড্রাইভার। গাড়ি যেন লই নাই ড্রাইভার হইনি না, যে ড্রাইভার শিখছে হে ড্রাইভার হয়, হে ড্রাইভার হয়, যে ড্রাইভার শিখছে হে ড্রাইভার হয়। ওটার লাগে যে ড্রাইভারি শিখছে তারা দিন জানি ড্রাইভারি থই না জানি, এখানে মসজিদ আমারও গতিকে আমি ড্রাইভারি করতাম, ইটা করেন না জানি, ইটা করলেও বিপদ পড়বা। খারাপ পাইলে ফাঁকুয়া, বালা পাইলে ফাঁকুয়া, বাড়ির থাকি না থাকি বহুত দূরে, কোন দিন আর লাগাল ভাইমো কোন দিন কিতা ভাইমো কইতাম পারিয়ান না, ওটা লাগে কইলাই কিছু। আর যত কানো যাইয়ার ও ওটা রোগ আমি দেখি আর এই রোগে আমরা আক্রান্ত হইয়া সব মানুষ আপনার ভাইরাস লইয়া ঘুমাইয়া, ভাইরাস লইয়া খাইয়া, মোবাইলের ভাইরাসিকে বুধবাই হরাইয়া ইনতাম আপনার কোনো অ্যাপে ডাউনলোড করিয়া কোনো ফাঁকিরে আমার ভিতরে যত ভাইরাস আছে এটা আরো খালি বাড়াইয়ার। ও 1 নম্বর গড়িত কোন জায়গাত বেমার বুধবাই শুননি, খতম খিলা ফোড়ানি হইতো ইমাম সাহেবে কইতা, কোন খতম ফোড়ানি জায়েজ, কোন খতম ফোড়ানি না জায়েজ, কোন ফোড়া জায়েজ আছে, কোন ফোড়া না জায়েজ, কোন দিকে আঠিয়ে যাওয়া জায়েজ, কোন দিকে আঠিয়ে যাওয়া না জায়েজ, কোন বিয়া জায়েজ, কোন বিয়া না জায়েজ, কোন মানুষের বিয়া দেওয়া ফরজ, কোন মানুষের বিয়া দেওয়া ওয়াজিব, আর কোন মানুষের বিয়া দেওয়া হারাম, এটা কে জানে? মেসাবে জানেন না নি? আমি যার উপরে বিয়া ফরজ তারে বিয়া দিয়ান না, যার উপরে বিয়া ওয়াজিব তারে বিয়া দিয়ান না, কই আর নিজের পায়ে খাড়া উঠবা। আর ইসলামে কর ফরজ, ফরজ মানে কিতা? ছাড়িলে কবিরা গুনাহ হয়। আমি বাপে করি আর কবিরা গুনাহ, কারণ ড্রাইভারি জানি না লাগছি, ড্রাইভারিত ইসলাম চালানিত লাগছি আমি। ইসলাম মানে হইল ভাই বুলুগিয়ত থেকে লইয়া মৌত পর্যন্ত যত কাম আছে আপনার, এই সমস্ত কামগুলা কোরআন আর হাদিসের নেহেজে আপনি করিয়া যাইতে, ওগুর নাম ইসলাম। ইসলাম মানে নমাজ পড়া, রোজা রাখা, কতখান তিলাওয়াত করা, এটার নাম ইসলাম নাই। বুলুগিয়ত থেকে লইয়া মৌত পর্যন্ত আপনার যত ডিউটি আছে, যত কাজ আছে, দুনিয়াবি কাম হোক আর উখরবি আখিরাতের লগের সম্পর্কিত কাম হোক, এই সমস্ত কামগুলা আল্লাহর রসুলের তরিকার উপরে করার নাম হইল ইসলাম। বুঝছি তো ইসলাম খারে কয়। আর আমি ও ইসলাম ওখান আমি আমার মন গড়া পালন করিয়া যাইয়া, ও যার কারণে আমরা সারার গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া বোয়াত,
খেউরের গাড়ি আর খাম করেন না, খতম পড়াইয়ার দোয়া কবুল হন না, খতম পড়াইয়ার আমার মকসুদ হাসিল হন না। কারণ আমার ডিউটি যেটা আসলো এটা সারা বাদ দিয়ে অন্য ডিউটি আদায় করা শুরু করছি। ইনশাআল্লাহ ইমাম সাহেবরে আমরা সারাই মানার মতো মানবো তো, ইনশাআল্লাহ মানবো না নি? ইনশাআল্লাহ মানবো। এই ইমাম সাহেব নাই, যত ইমাম সাহেব যত জায়গাতে আছেন সমস্ত ইমাম সাহেব অকলরে যত মর্যাদা ইনশাআল্লাহ দিব। আল্লাহর রসুলে কইছেন, আমি আমার টপিকও যাই, নমাজ এমন একটা বস্তু, মাত্র 3 মিনিট সময় রয়েছে দেখি আর আমার নমাজ সম্বন্ধে কইসলো কইবার লগে। নমাজ এমন একটা বস্তু, ইসলামের কুটি আছে 5টা, এই 5টার মধ্যে তাকিয়া সর্বপ্রথম যে ডিউটি যে গো সারার পয়লা তো ইমান ও গইল 1 নম্বর কুটি, আর 2 নম্বর আমলি ময়দানও। ইমান আনা এগুলো তো আমলের ব্যাপার না, এগুলো তো আপনার জিওর আকিদার ব্যাপার, ইমানটা বিশ্বাসের ব্যাপার। কিন্তু আমলি যে বস্তু আছে সর্বপ্রথম আপনার ইমানের যে কুটি যে একটা স্তম্ভ যে একটা, সারার পয়লা কুটির নাম হইল নমাজ, ইয়ান কুটি। ইসলামের ইয়ান কুটির নাম হইল নমাজ। ইয়ান কুটি ভাঙ্গিয়া ফেলাইল আপনার, আর আপনি কইতে আমি ঠিক আছি, আমার এটা সব ঠিক আছে। ইয়ান কুটি ইয়ানও দিছই না আপনি, আর দিলে ভাঙ্গিয়া ফেলাইছই, আর আপনি কইতে কিতা আমার সারা ঠিক আছে। নমাজ যেন পড়ইন না ভাই, আপনার কিচ্ছু ঠিক নাই। আপনার না পবিত্রতা আছে, না ফাক্কা ইমান ভিতরে আছে, না আল্লাহর ডর ফাক্কা আছে, না আপনি কামিল মুমিন, কিচ্ছু না। আর এক হাদিসে লেখা, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মানুষে জানিয়া বুঝিয়া নামাজ তরক করলো সে মানুষে কুফরি করলো। কিন্তু আহনাফের মযহব হইল এই মানুষ কাফির হইতো না। ইমাম আবু হানিফা আলাইহির রহমাহ কইতরা এই মানুষ ডাইরেক্ট কাফির হইতো না, আর আল্লাহর রাসূলের হাদিসে কর কাফির হইব। ইমাম আবু হানিফা কইছেন অত ডরাইও না, কাফির হইতো না, মুসলমানের খাতারও আবু তাকবো, বুঝরানি মাত খাতারও তাকবো। এই খাতারও থাকার তো অর্থ নাই, খাতারও তাকিয়া অর্থ নাই তো যদি খামো লাগতো না পারে। খাতারও থাকা এক জিনিস আর খামো লাগা আর এক জিনিস। ও তো খাতারও এমনি ওলা বেমইয়া উবাত আছে। মনে করো সিন্নি বেটাওয়ার, মনে করো দরিয়া নেক সাপোজ এক্সাম্পল, ও আপনিও খাতারও আসেন, কিন্তু সিন্নিটা আপনারা দেওয়ার না, বাদ বাকি সবরে দেওয়ার। এই খাতারও থাকার কোনো গুণ আছেন? এই টাকা থাকি তো না থাকাও বলা, এই নাম এখান লাগাইয়া সিন্নির ময়দান হইন উবাইয়া কিতা করতা ও বলা। খাতারও আছে মুসলমানের, কিন্তু খামো নাই। এর লাগে বাই অকল আরেক হাদিস কোয়াবর, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কইতরা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কাফির এবং মুমিনের দরমিয়ানে যে পর্দা একটা আছে, এই পর্দাটা হইল নামাজ। নামাজ ছাড়া, নামাজ ছাড়িয়ে দেওয়া। কাফিরে নামাজটা ছাড়িয়ে দিব, আর মুমিনের নামাজটা ছাড়তো নাই, ও এক পর্দা। নামাজটা ছাড়িয়ে দিলে কাফিরের সমতুল্য। আমি ডাইরেক্ট কাফির কেন হইতাম পারিয়ার নাই, ইমাম আবু হানিফা নিষেধ দিলাইছেন ওটার লগে, কিন্তু হদিসে কর কাফির, আমি পারিয়ার না হইতাম। হদিসের এবারতর তর্জমা হইল এই মানুষ কাফির। ইমাম আবু হানিফা কথা ডরাইও না, এগু কাফির আবু হইছে না, কারণ নামাজে এনকার করছে না। নামাজ এনকার করা এক জিনিস, না পড়া আর এক জিনিস। আল্লাহর রসুলের কথা যে মানুষে নামাজ পড়লো না কাফির। ইমাম আবু হানিফা এটা সারা হদিস দেখিয়া কইলা ডরাইও না, আমি বুঝছি আবু হানিফাই বুঝবাইছি, ডরাইও না, খাতারও থাকবো, কিন্তু নামাজ ছাড়ি দিলে খাতারও থাকবো, কিন্তু কোনো খামন নাই, বেখামা বেকার যাতে আউরি আন্দাজি আন্দাজি মানুষরে কোনো খামো কোনো মানুষে লাগাই নে কইছেন আউরি মানুষরে, ও বলে আউরি মুসলমান। মুসলমান ঠিক, কিন্তু আউরি মুসলমান। আপনার এখন জন্য তো কি আউরি মুসলমান হামাইব না কামিল মুসলমান হামাইব? ও জন্নাতেই খানো যাইব, এখানে আমি জানি না, এটা আল্লাহ জানো। যে বেনমাজি খানো যাইব আল্লাহ জানো ইনটা। আর এক হদিসের মধ্যে লেখা, এই নমাজের হদিস যদি খোয়া হইতে 1 রাত করে দরকার আছে, আর কোরআন যদি খোয়া হইতে পুরা 1 রাত করে দরকার, তাই আর 1 ঘন্টা আর 2 ঘন্টা হইতো না। আর সলাতু ইমাদুদ্দিন, নমাজ হইল গিয়া দিনর খুঁটি, ইসলামর খুঁটি। আর আমরা সারাই তো মসজিদে পড়েছি, নমাজ ওলা বস্তু। আর নমাজ ছাড়িবনি যুবক পাইয়েন, আমরা নমাজ ছাড়বনি আজ থেকে। মনে করটা এটা তো ওয়াজও খোয়াবর, ভাই কিতা খোয়াবর তোলা খেয়াল দেখবা না, ইনো কিতা খোয়াবর এটা হকান তোলা খেয়াল দেন না আপনি। নমাজ যে মেসা বকলরে সমঝাইছেন, আর নমাজ যে মুরব্বী হলরে সমঝাইছেন, আর তোয়ালিবুল আলিম ভাই হলরে সমঝাইছেন, আপনারা ইনো কিতা মেসেজ দেবা? ওরা কুটুম বাড়ি যাওয়ার বাদে মেসাব যে নমাজ পড়েন, মুরব্বীও নমাজ পড়েন, দামান বেড়াই নমাজ পড়েন না, যুবক রয়েছেন তো আবো ওলা নাই, সব নাই বেশিরভাগ। তাই মনে করেন যুবক থাকতে এটা পড়তে লাগে না নমাজ। আসলি যার কারণে সারা কুটুম জমিলাই নামাজ পড়েন না, আসেন না, এটা ঘটনা, এটা দেখরানি আপনারা। এর বাদে হালাহালিন্তর মধ্যে তাকে যুবক যেটা সালাইন আসুন, সমন্দিকাই আসুন, এটাও আব্বা আসুন, ও মসজিদ থেকে আই বা খানি লাগাই দিও, এটা দেখছেন নি?
তার মানে এটা আমার ডিউটি না, এটা মুরব্বী হওয়ার বাদে বাপর ডিউটি। এর বাদে কুটুম বাড়িতে কোনো বিয়ার মজলিসও আখতা গিয়ে আজি গেছো, এখন নামাজ না পড়লে আর হইতো না, ও পড়া লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিতা সুচ আর ফিকির, কত গান্দা ফিকির আমরা। আর নামাজ সম্বন্ধে কওয়ার আসসালাতু ইমাদুদ্দিন, আরেক হাদিসও কওয়ার মিফতাহুস সালাহ মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের যে চাবি যে কই কইল কেন নামাজ। জান্নাত খুলতা আপনি এখানে লোক লাগাই নামাজ দিকে খুলিতা, ও নামাজ আমরা ছাড়িয়া। কোরআনে করিম যদি তালাশ করেন তো দেখবা আল্লাহর রসুল ডে আল্লাহ ওয়ার্ডার দিতরা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহর রসুলটা কইতরা আল্লাহ, হে আল্লাহর রসুল, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারস্থ লোকজন রে আপনি নামাজের আদেশ দেখুয়া। খালি তর্জমা কই আর বুঝুন জানি আস্তে আস্তে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের যত মানুষ আছেন তারা আপনি নামাজের আদেশ দেখুন, নামাজ পড়তা পাবন্দির সহিত। ওয়াসতাবির আলাইহা, আপনি এটার উপরে অটল এবং অবিচল থাকুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আখিরি জমানার পয়গম্বর, আপনি আপনার ঘরের মানুষের নামাজের আদেশ দেখুয়া, অর্ডার দেখুয়া, আপনি নিজে এটার উপরে অটল এবং অবিচল থাকুক। আপনি নামাজতে ছাড়ুন না জানি। এর বাদে আল্লাহ কইতরা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হুজুর, আপনি আপনার পরিবারের মানুষের নামাজের আদেশ দেন, আপনি অটল এবং অবিচল থাকুন নামাজের উপরে। এর বাদে কইতরা, আপনার কাছে আমি তো রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আল্লাহ কইতরা মুহাম্মদ, রিজিক তো আমি আপনার কাছে চাই না, রিজিক তো আমি আপনারে পৌঁছাই। আর ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আল্লাহর ডরওয়ালা মানুষ, আল্লাহর খৌফওয়ালা মানুষ, ও এরার লগে আখের আঞ্জাম আপনার ফায়দা যেটা রাখা হয়েছে কিয়ামতের দিনে, এরাও ভাইব। আল্লাহর ডরওয়ালা মানুষে নামাজ পড়িব, আল্লাহর ডরওয়ালা মানুষে নামাজ পড়িব। ও তার লাগে ভাই অকল মসজিদের দরদ অন্তর হারাই, ইমান ইসলামর দরদ অন্তর লই, মুখর ইসলামর মায়া ওখান বাদ দেই, মুখে মুখে ইসলামরে মায়া করা, মুখে মুখে ইসলামরে মায়া করা ওটা বাদ দিলাই, দিল দিয়ে ইসলামরে মায়া করি, ইসলামের উপরে আমি নিজে প্রতিষ্ঠিত থাকি। আমার পরিবারের মানুষ যারা, এরা তো আমার সম্পর্কে তো কথা মানবো, এরারে নমাজের লাগিয়ে একবারে ফাক্কা হুকুম আমি দেই। 7 বছর বয়স হওয়ার পরে হাদিস শরীফের মধ্যে লেখা, আপনি আপনার বাচ্চারে আপনি নমাজের আদেশ দিলেইতা। 10 বছর বয়স হওয়ার পরে যদি গিয়ে নামাজ না পড়ে, আপনি কিছু বেতরাঘাত করতা কিন্তু মুখও মারতা না। এরপরে যদি কথা না মানে তাহলে আপনি বিছানা আলোক করিয়ে দিলেইতা, ওটা হইল গিয়ে হুকুম হাদিস শরীফে লেখা। কিন্তু আপনি আমি না গার্জেন্টে নামাজ পড়িয়ার, না আমার বাচ্চায় নামাজ পড়ের, না আমার ফ্যামিলিয়ে নামাজ পড়ের, কোনো দিশাও নাই আমাটাইন। এই টপিক বহুত লম্বা টপিক, যদি আল্লাহ কোনোদিন দুসরা কোনোদিন তৌফিক দেন, শ্রেষ্ঠ টাইম না নি, যদি আল্লাহ দুসরা কোনোদিন সময় দেন, যদি ইনশাআল্লাহ তাহলে কইমু। টপিক বহুত লম্বা। আমার লোকে খাস করে দোয়া করবো, আমিও করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, আমরা জিন্দেগির জানা অজানা সমস্ত গুনাহ খারান মাফ ফরমাও। আয় আল্লাহ, যে বায়াইনতে এই মজলিসের আয়োজন করছেন আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসা আর মসজিদ রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আলাকার সমস্ত মুরদেগান রে মাফ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষে এই আয় আল্লাহ মজলিসের মধ্যে সাহায্য করলা ইয়া আল্লাহ, আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, জান যে অসুবিধার মধ্যে আছি আপনি দৌড় ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের হেফাজত খান ফরমাও। আয় আল্লাহ, বাইতুল মুকদ্দিসের হেফাজত খান ফরমাও। দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদের সাহায্য খান ফরমাও। আয় আল্লাহ, জান যে উদ্দেশ্য লইয়া হাত বাড়াইছি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরার যত মুরদেগান আছেন সমস্ত মুরদেগান রে মাফ খান ফরমাও আপনার নিজ গুণে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.